আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম একটা সাধারণ ছবিকে খুব সহজেই এইরকম একটা চমৎকার পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন। তবে হ্যাঁ, যারা একদম জিরো লেভেলের ফটোশপ জানেন, অর্থাৎ ফটোশপের বেসিক টুলগুলো জানেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে তারাও এরকম চমৎকার ছবি এডিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গোপন এবং কিছু সিক্রেট এআই মাধ্যমে পরিচয় করাই দেব, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। পার্থক্যটা বুঝতে পারবেন যে এইরকম একটা ছবিকে কিভাবে আমরা এরকম ছবিতে রূপান্তর করলাম বেসিক ফটোশপ এবং এআই এর মাধ্যমে। তো এই ট্রিক্সটি শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আপনার প্রতি একটাই অনুরোধ থাকবে, যারা আমাদের এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই প্রথম ছবিটা, প্রথমত আপনাদেরকে এই ছবিটা মোবাইল অথবা ক্যামেরার মাধ্যমে তুলে নিতে হবে। সো ছবিটা তুলে আপনারা যেভাবে ইচ্ছা ব্লুটুথ, ইমেইল অথবা কেবলের মাধ্যমে আপনাদের কম্পিউটার বা পিসিতে নিয়ে আসবেন। কম্পিউটার বা পিসিতে নিয়ে আসার পর আপনাদের প্রথম কাজ থাকবে, আপনারা গুগলে চলে যাবেন, ঠিক আছে? গুগলে আসার পরে এখানে আপনি আপনার ইচ্ছামতো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এখানে দুইটা ওয়েবসাইটের নাম আমি দেখাচ্ছি, একটা হলো রিমুভ ভিজি, REMOV, রিমুভ ভিজি, এবং আমি এই ভিডিওতে যতগুলো ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সবগুলোর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। তো এখানে যদি আসেন, এখানে আপলোড ইমেজ, এখানে যদি আপনি ওই ছবিটাকে এখানে যদি আপলোড করে দেন, তাহলে খুব সহজেই আপনারা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা কেটে নিতে পারবেন। এখানে হয়তোবা চাইতে পারে যে আপনি রোবট নাকি হিউম্যান, এটা একটা জাস্ট একটা ক্যাপচা, এটা আপনারা পূরণ করে নিতে পারবেন। এখানে উপরে যেই ছবিটা দেখাচ্ছে ওই রকম আর কি সিমিলার ছবি, বা এইটা আরেকটা সাইট, আমি আপনাদেরকে দুইটাই দেখিয়ে দিলাম। সো এখান থেকে আপনারা এই সাইটের মাধ্যমে ছবিটা আপলোড করে ব্যাকগ্রাউন্ডটা একবারে নিখুঁতভাবে কেটে নিতে পারেন। তো এখানে একটু লোড নেবে, এটা আপনার নেটওয়ার্কের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। সো দেখেন আমার ছবিটা যখন কাটা হয়ে যাবে, যদি রিমুভ পিজিতে আসি, আমি এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে দেখেন ফটো এবং কালার, এখান থেকে আমি এই নীল কালারটার পিছনে দিয়ে ডান, এবং এখান থেকে সিম্পলি সেভ বাটনে ক্লিক করলে এটা দেখেন সেভ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনার ডাউনলোড অপশনে সেভ হয়ে যাবে। এবং আপনারা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আসেন, তাহলে এইখানে দেখেন এডিট আছে, এডিটে ক্লিক করবেন এবং এডিট প্রিভিউ, এইখানে যাওয়ার পরে এখান থেকে সিলেক্টিভ কালার, এবং সিলেক্টিভ কালার নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্লু কালারটা সিলেক্ট করে দিতে পারবেন এই যে এখান থেকে, এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেহেতু একটা ডাউনলোড করছি, তো এইটা ডাউনলোড করলাম না। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আসতে হবে ফটোশপে। আপনার কাছে ফটোশপ যেটা আছে, তো আমার কাছে ফটোশপ 2024-এর যে লেটেস্ট ভার্সন ওইটাই আছে। তো আপনার কাছে যেইটাই আছে ওইটা দিয়েই হবে। এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, জাস্ট এখান থেকে একটু ক্রপ করবো এবং ব্রাইটনেসটা বাড়িয়ে নেবো। সো এখান থেকে ওই পিকচারটা আমি ওপেন করলাম, যেটার ব্যাকগ্রাউন্ড মাত্র কেটে নিলাম, সেটাকে আমি ওপেন করলাম। ওপেন ওপেন করার পরে এটাকে আমি ড্র্যাগ করে পুরো লেয়ারের ভেতর এটা নিয়ে নিলাম। সুবিধার্থে আপনারা একটু জুম করতে পারেন। কন্ট্রোল প্লাস বাটন একসাথে চাপলে জুম হবে, এবং কন্ট্রোল মাইনাস বাটন চাপলে জুম আউট হবে। এখন আপনারা এখান থেকে একদম বাম পাশে দেখেন এখানে ক্রপ টুল আছে, আশা করি ফটোশপের এই বেসিক টুলগুলো আপনারা জানেন। সো এখান থেকে যদি আমি পাসপোর্ট সাইজের ছবিতে ছবিটা একটু কেটে নেই এবং একটু মানে নিজের ইচ্ছা মতো এডজাস্ট করে নিলেই হবে। সো এখান থেকে আমি এতটুকু রাখলাম। সো এখানে ইন্টার ক্লিক করলেও হবে, এবং উপরের যেই প্লাস বাটন আছে বা টিক বাটন আছে, এখানেও দিলে হবে। এরপরে যে কাজটি করতে হবে, পুরো ছবিটাকে সিলেক্ট করে নেব। পুরো ছবিটা সিলেক্ট করার পরে এখানে উপরে দেখেন বেশ কিছু আপনার মেনু আছে। এখান থেকে যদি আমি ইমেজ মেনুতে যাই এবং অ্যাডজাস্টমেন্টে যাই, এখানে আছে দেখেন ব্রাইটনেস। হ্যাঁ, ব্রাইটনেসটা যদি আমি একটু বাড়িয়ে নিই, দেখুন ব্রাইটনেসটা আমার ইচ্ছা মতো একটু বাড়িয়ে নিলাম এবং কন্ট্রাস্টটা একটু কমিয়ে নিলাম। এটা আপনার পছন্দ মতো নিতে পারেন, এবং এরপরে ওকে দিলাম। এরপরে আমি আবার এখান থেকে ইমেজে যাব এবং অ্যাডজাস্টমেন্টে যাব, এবং এখানে কার্ভসটা একটু বাড়িয়ে নিতে পারি যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, কার্ভসটা একটু বাড়িয়ে নিলাম এবং এখান থেকে ওকে দিলাম। এরপরে আবারও সেম চলে যাব, যাওয়ার পরে কি করব, এখান থেকে দেখেন সিলেক্টিভ কালার,
এখান থেকে সিলেক্টিভ কালারে ক্লিক করলে এখানে এখানে দেখ এখানে রেড কালার আছে, এবং এখানে আপনি যদি মাউস ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো কালার আছে। সো আমার কাছে মনে হচ্ছে ছবিতে হোয়াইট কালারটা একটু বেশি, এজন্য আমি হোয়াইট কালারে ক্লিক করলাম এবং এখান থেকে কি সরি, এখানে ইয়েলো কালারটা একটু কমিয়ে নিলাম। মানে এটা আপনার মন মতো কমিয়ে বাড়িয়ে নিবেন, যেটা দেখতে ভালো লাগে। এরপরে ব্ল্যাক কালারটা, চুলটা একটু কালো করে নিই, এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটা দেখেন সায়ান কালারটা আমি এখান থেকে সায়ানটা একটু বাড়িয়ে দিলাম, এবং ব্রাইট ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম। দেখুন সায়ান কালারটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে। এরপরে যদি আমি এখান থেকে আর কি করা যায়, মেজেন্টি কালারটা হালকা একটু কমিয়ে নিলাম। সো এখান থেকে ইয়েলোটা মনে হয় আর একটু কমানো যেতে পারে। সো এই জাস্ট ফটোশপের এই কাজটুকু আমরা করব। এখান থেকে ছবিটাকে জাস্ট সেভ করে নেব। এখান থেকে আপনি আপনার যেখানে ইচ্ছা, সো আমি এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি যে কোনো ফরম্যাটে, পিএনজি, পিএনজি, জেপিজে, জেপিইজে। সো এই ছবিটাকে যখন আমি সেভ করে নিলাম, এখন যে আসল কাজটা কিভাবে আপনারা এটাকে আহ, মানে কাস্টমাইজ করবেন বা একদম স্মুথ করবেন, সেজন্য আপনাকে আরো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখন এই ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে এইখানে অ্যাকাউন্ট করবেন, এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলের, যদি আপনারা নিচে আসেন, তাহলে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন বা রেজুলেশনের ছবিকে কিভাবে ঘোলা করবেন, সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন। এই যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার সিস্টেম, এর ভেতর দেখানো হয়েছে যে কিভাবে একটা নর্মাল কোয়ালিটির ছবিকে হাই রেজুলেশনের করবেন। ঠিক আছে, এই একটা ভিডিও আছে, মেহজাবিনের ছবি দেওয়া আছে থাম্বনেলে, আপনারা এই ছবিটা দেখতে পারেন। আবার এইখানে দেখেন 2 মিনিটে ঝাপসা ঘোলা ছবি এইচডি করেন। এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে সহজ হবে। এই যে 2 মিনিটে ঝাপসা ঘোলা ছবি এইচডি করেন, নর্মাল ছবি হাই রেজুলেশন করুন 2 মিনিটে, এই ভিডিওটা আপনারা একবার দেখে নিন। হ্যাঁ, সো এখান এখান থেকে যদি আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো এখানে ড্রপ অর ক্লিক ইওর আপলোড, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি এবং আমি ডেস্কটপে যাওয়ার পরে যেই ছবিটা মাত্র সেভ করলাম, এইটা যদি এখান থেকে ওপেন করি এবং এখানে রান দেই, তাহলে দেখতে পারবো এখানে কিছু সময় নেবে। এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, কারো 2-1 মিনিট নিতে পারে বা 2-4 মিনিট যাই নেবে। এবং এখানে দেখুন বিফোর আফটার, তো এখান থেকে যদি এইটা যদি এইভাবে এদিকে নিয়ে আসি, তাহলে দেখেন লুকটা জাস্ট একেবারে নিখুঁত। এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এখন দেখুন ডাউনলোড করা ছবিটা, এখন আপনারা এইখান থেকে পার্থক্যটা দেখুন, এইটাও মানে এডিটের পরে আর এইটা এডিটের আগে, এই হলো পার্থক্য। এখানে ফটোশপ যারা বিষয়টা যে খুবই জরুরি, তাকে তো না পাসপোর্ট সাইজের ছবি করার জন্য, এখানে আপনি ফটোশপের বেসিক জানলেই হবে। জাস্ট কয়েকটা টুলস ক্রপ করা এবং এখান থেকে মুভ করা, একটু ব্রাইটনেস বাড়ানো, তাহলেই কিন্তু আপনি একেবারে প্রফেশনাল লেভেলের পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন। তো পরবর্তী ভিডিও যদি দেখতে চান, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন ছেলে মেয়ে উভয়ের, এআই এর সাহায্যে এবং ফ্রিতে, এবং এরকম হাই রেজুলেশনে, এরকম মানে শর্টকাট টেকনিকের মাধ্যমে। যদি ওই রকম ভিডিও চান তাহলে কমেন্ট করে আপনার আগ্রহ জানান। আপনাদের আগ্রহের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটা আপলোড করব। এবং আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখার মাধ্যমে কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আরো দেখতে পান। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।